আলহামদুলিল্লাহ, আমরা ফজরের নামাজ শেষ করেছি। আমরা যেহেতু ছাদে পড়েছি নামাজটা, একটু ছাদটা ঘুরে দেখি। এখান থেকে সেই আইকনিক মসজিদে নববীর মিনার দেখা যাচ্ছে। ছাদটা বিশাল বড়, ফ্লোর গুলো প্রচন্ড ঠান্ডা হয়ে আছে। ফ্লোর মসজিদে নববীর চত্বরের বাইরে দেখা যাচ্ছে উন্নত মানের 5 তারকা মানের হোটেল। আমরা এখন মসজিদের ছাদ থেকে আমাদের সেই পবিত্র সবুজ গম্বুজটি দেখতে পাচ্ছি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যে গম্বুজের নিচে শায়িত আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই মসজিদ নববীর ছাদে আমরা একটু চারপাশটা ঘুরে দেখার জন্য একটু হাঁটছি। মসজিদে নববী আসলে বেশ বড়, অনেক বড় একটা মসজিদ। ছাদে এই পাশেও দেখেন প্রচুর জায়গা আছে, অনেক জায়গা। মসজিদে নববীর এই অংশে দেখা যাচ্ছে অনেকগুলো, বেশ কয়েকটা গম্বুজ, 1 2 3 4 5 6 7, মোট 7টি গম্বুজ দেখা যাচ্ছে। এ পাশ দিয়েও অনেকে ছাদে উঠেছেন এবং নামাজ পড়েছেন। যেহেতু নামাজ শেষ হয়ে গেছে, সবাই নেমে গেছে। যারা আছেন ইবাদত বন্দেগী করছেন, তার মানে বুঝাই যায় এই পাশটাও মোটামুটি ভর্তি হয়ে গেছে। আমরা এখন ইনশাল্লাহ ভেতরে নেমে ভেতরে যাবে, মসজিদ করে যতটুকু সম্ভব দেখার চেষ্টা করব এবং ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমরা মসজিদে নববীর বারান্দা থেকে দেখতে পাচ্ছি যারা নামাজ পড়ছেন, শত শত হাজার মানুষ বের হয়ে যাচ্ছে মসজিদে নববী থেকে। অনেকে বের হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত দেখে যাবেন। আমরা বাকি অংশটুকু নেমে ভেতরের দিকে যাচ্ছি।
মসজিদটি মূলত একতলা, কিন্তু অনেক বড়। এই একতলার উচ্চতাই অনেক বড়, ফলে আমাদের সিঁড়ি দিয়ে অনেকগুলো স্টেপ নামতে হচ্ছে। ওঠার সময় অবশ্য আমরা চলন্ত সিঁড়ি ব্যবহার করেছিলাম। এখানে একটা অফিস কক্ষ, আমরা এখন ভেতরে যাচ্ছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা মসজিদ। এখানে মানুষজন জমজমের পানি খাচ্ছেন। এই ড্রামগুলো সব জমজমের পানি দিয়ে ভর্তি করা। একটি ড্রাম শেষ হলে আরেকটি ড্রাম পূর্ণ করলে সবাই এখানে জমজমের পানি খাচ্ছে। আমরাও তাহলে একটু জমজমের পানি খেয়ে নেই। আলহামদুলিল্লাহ, জমজমের পানি পান করলাম। জমজমের পানি সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, এটা নিয়ে আর কিছু বলার নাই। এই যে এখানে ঘেরাও করা অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশগুলোর মধ্যে মহিলাদের নামাজ পড়ার জন্য জায়গা।